দীর্ঘদিন ধরেই আরামবাগ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকার পানীয় জলের ১৭ নম্বর পাম্পটি বিকল হয়ে পড়েছিল। ফলে ওই এলাকায় জলের সমস্যা দেখা দেয় এবং সাধারণ মানুষকে নিত্যদিন নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। এদিকে সামনেই গরমকাল আসছে, এই সময় জল সমস্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখে পৌরসভার তরফে পাম্পটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার পৌরপ্রধান সমীর ভান্ডারী নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পাম্প নির্মাণের সূচনা করেন। এই কর্মসূচিতে পৌরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নবকুমার আদক, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত এবং তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি রাজীব ঘোষ। বিষয়টা হচ্ছে, এই এলাকায় জলের কষ্ট ছিল, জলের অভাব ছিল, মানুষ দিন দিন বলছিল। এখন আমরা নতুন একটা পাম্প আরো বসালাম ২ নম্বর ওয়ার্ড সতীতলায়। তা এতে ৪ থেকে ৫,০০০ মানুষ উপকৃত হবে। তাহলে জলের কষ্টটা কমবে। আমরা আশা করছি আগামী ২ মাসের মধ্যে আরো ৭টা পাম্প নতুন করে বসাবো শহরের বিভিন্ন জায়গায়, যাতে মানুষের জল কষ্টটা দূর হয়। কি সমস্যা থাকে? কি জল পেতো না? জল নষ্ট হয়েছিল, নিচে সব রিজার্ভারের পাইপ নষ্ট হয়ে গেছিল, সেইগুলোকে তুলে এবার নতুন করে করে এটা বসানো হচ্ছে, যাতে জলটা ঠিক মতো মানুষ পায়। কত টাকা খরচা হয়েছে? এটা প্রায় ১৩ লাখ টাকার মতো খরচা। হ্যাঁ, এরকম আরো ৭টা বসবে, বিভিন্ন জায়গাতে বসবে। আমরা সব জায়গায় মানে নজর রেখে এটা করছি। এই পৌরসভা কোন ফান্ড থেকে খরচা করছে? দেখুন, এটা জল দপ্তর টায়ার্ড ফান্ড। এই পাম্পটা আজ থেকেই ফাইনালি কাজ শুরু হচ্ছে এবং আশা করা যাচ্ছে সামনে 10 দিনের মধ্যেই এই পাম্পটা আমাদের জনগণের সেবার জন্য এই জলটা পরিষেবাটা দেওয়া হবে এবং এটা বৃন্দাবনপুর রিজার্ভার লোড হয় এই পাম্পের থেকে। গত 25শে সেপ্টেম্বর থেকে এই পাম্পটা বিকল হয়েছিল বলে এই এরিয়া জলের একটু সমস্যা হচ্ছিল। আমরা ওই যেভাবেই হোক জলের ট্যাঙ্কার দিয়ে হলো এই প্রবলেমটা সলভ করেছি। আশা করি সামনে 10 দিনের মধ্যে আমরা সার্ভিসটা জনগণের জন্য দিতে পারবো। কোন কোন পাড়ার এই দেখুন, জলের তো কোনো সীমারেখা নেই এবং এই পাম্পটা থেকে মেনলি আমাদের রায়পাড়া, বাবুপাড়া, দুটিভাদা লজের গলি এবং বৃন্দাবনপুর, মনসাতলা এটা বিশেষভাবে উপকৃত হবে। তাছাড়াও এই জলটা আরামবাগ পুলিশ স্টেশনের গলি ওর পূর্ণিমা স্যুট স্টোর পর্যন্ত যায় এবং আরামবাগ সার্কাস মাঠটাও বিশেষভাবে উপকৃত হবে। দেখুন, ওভাবে তো বলা যাবে না। একটা এই ২ নম্বর ওয়ার্ড এবং ১৩ নম্বর এবং ১৯ নম্বরের আনুমানিক 10 থেকে 12টা হচ্ছে গিয়ে ওই বুথ এই এরিয়া থেকে জল পায়। আমার নাম নবকুমার আদক। আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই এসেই বর্তমানে আরো অ্যাডিশনাল 2টো দপ্তরের দায়িত্ব আছে। আজ থেকে আমাদের এই পাম্পটা অনেকদিন ধরেই মানুষের একটা ক্ষোভ ছিল, জলের একটু টান ছিল, জল পড়ছিল না, গরমের দিকে প্রচুরই কষ্ট হতো। এই আজ থেকে যে কাজটা শুরু হচ্ছে সেই জন্য আমাদের পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়কে আমাদের অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌরসভারই জলের যে আধিকারিক নবদা, তাকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। এই পাম্পটা থেকে জল মানে ছাড়িয়ে জল দিলে অনেকই মানুষের উপকৃত হবে। দাদা কি বলবেন? দেখুন, আমি আরামবাগ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই পাম্পটা নতুন করে হচ্ছে, এই ২ নম্বর ওয়ার্ড সতীতলাতে এই পাম্পটা হচ্ছে নতুন করে। এই পাম্পটার এখনই উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারী মহাশয়। এখানে আছেন আমাদের নবদা, আমাদের জল দপ্তরের যিনি হেড। এখানটায় এই পাম্পটা না হওয়ার জন্য না অনেক মানুষ এখান থেকে জল পেত, কিন্তু জলটা খুব আস্তে আস্তে পড়তো, যার ফলে আমাদের কাউন্সিলরের যেখানে বাড়ি সার্কাস মাঠ, এই বাঁধপাড়া, এসব জায়গাতে মানুষের জলের একটু কষ্ট ছিল। এইগুলো দেখে এই চেয়ারম্যান সাহেব নতুন করে এই পাম্পের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই পাম্প হচ্ছে, মোটামুটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই পাম্পটা তৈরি হবে এবং এই পাম্প থেকে আমাদের বাঁধপাড়া, সার্কাস মাঠ, আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, ১৩ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, সব মানুষ জলেতে, এটা মনসাতলার মানুষগুলো জলের দ্বারা উপকৃত হবে। এর সাথে সাথে আপনাদের মাধ্যমে বলি, পাম্প আমরা বসাচ্ছি, জল আমরা মানুষকে দেব। আমরা মানুষের কাছে একটা আবেদন করতে চাই, যাতে যে রাস্তার গায়ে যে ট্যাপগুলো আছে বা পার্সোনাল বাড়িতে যে ট্যাপগুলো আছে, অনবরত আপনাদের ব্যবহার ছাড়া
জলগুলো খুলে রাখবেন না। জলগুলো খুলে রাখলে আমাদের নিজেদেরই ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে, এটুকু মানুষকে আমি আবেদন করলাম। আমার নাম রাজীব ঘোষ, আমি 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম সোমা পণ্ডিত, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।